জ্ঞান লাভ করতে পারবো তার দিকে আমরা ফিরেও তাকাই না, কিন্তু আমরা সারাক্ষণ একটা ফোনকে সামনে নিয়ে বসে থাকি, সেটা কিন্তু আমাদের দেখতে বাদ থাকে না। নিতাই গৌর করি বল। আমরা বললাম আধুনিক যুগের আধুনিক সভ্যতার ছেলে মেয়ে আসবে, ভগবান কলকি অবতারী যখন আসবে তখন কিন্তু শুধু যুদ্ধই হবে, তখনই শুধু ধ্বংসই হবে, সৃষ্টি আর হবে না। নিতাই গৌর করি বল করে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। বলে এমন মা আহা, এমন মা, এমন মানব জন্ম আর হবে না। হরি বল রে, হরি বল রে, আহা বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। আমার মায়েরা আমার বাবারা সবাই মিলে হরি নাম গাইবেন, কৃষ্ণ নাম গাইবেন। তাই বলছে পদের মধ্যে কি বলছে, বলে দন্ত নড়িবে, একে সপাকিবে, সম্বল হবে তাদের লাগি। হরি বল, হরি বল। হরিদন্ত নড়িবে, একে পাকিবে, সম্বল হবি হাতের লাঠি। সেদিন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, ওগো পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, মনে এ জঞ্জাল মরিবে কবে। হরি সকলে পড়িয়া রবে, মনরি সকলে পড়িয়া রবে। হরি অসার সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়া রবে, মনরি সকলে পড়িয়া রবে, মনরি সকলে পড়িয়া রবে, সকলে পড়িয়া রবে। মায়ার সংসার, মায়ামোহ সংসারে আমাদের কিছুদিনের মাত্র আমরা এসেছি, আবার যেতে হবে। তো দেখুন মা, আজকের আমার ভোজদেব ঠাকুর এবং বামাদেবী কত না আনন্দ গেয়েছে, তাদের কোল জুড়ে একটা সন্তান আসবে, তারা কত আনন্দ করছে। কিন্তু মা, আনন্দের সংসারে অশান্তি তো থাকবেই বাবা। কেমন ভাবে ছোট ভাই নিরঞ্জন মনে মনে ভাবছে দাদার কোনো সন্তান হলো না, হ্যাঁ দাদার কোনো সন্তান যখন হলো না, দাদা কবে মরবে, দাদার ভিটে বাড়িটা আমি নেব। আরে দাদা মরে গেলে তো বৌদি মেয়ে মানুষ, তার আর কতটুকু বুদ্ধি বিবেক আছে? হ্যাঁ, ছলে বলে কৌশলে জায়গাটা কিন্তু আমাকে নিতে হবে। জায়গাটা কিন্তু বেশি নয় বাবা, 2.5 কাঠা জায়গা। সেই জায়গার উপরে ছোট্ট একটা তাল পাতার কুটির করে আমার সেই ভোজদেব ঠাকুর থাকে। প্রতিদিন নগরে ভিক্ষা করে জীবিকা ধারণ করে ভগবানকে সেবা দেয়, কারণ ভগবানকে আমরা সেবা না দিলে চুরি করে খাওয়া হয়। শাস্ত্রের কথা, গীতার কথা। কি বাবা বলছে, ভগবানকে যদি না দিয়ে খাওয়া হয়, চুরি করে খাওয়া হয়। বলে যা কিছু খাও বাবা, যা কিছু বলতে আমরা যেটা খাই সেটা নয় বাবা, ভগবান যেটা যেই দ্রব্য সেবা করেন সেই দ্রব্যটা আমার ভগবানকে দিয়ে প্রসাদ করে নাও আর প্রসাদ সেবা করো।
বাহ, কেন? ভগবানকে সেবা দিতে হবে, কারণ ভগবান, আচ্ছা এটা হয়তো কারোর মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের প্রতি বাড়ি বাড়ি তার বিগ্রহ নেই, আমরা তো সবাই সেবা দিতে পারি না, সময় হয় না আমাদের। হ্যাঁ, যদিও না হয় বাবা, তাহলে এক কাজ করবেন, অনেক ভক্ত দেখেন কিছু সেবা করতে গেলে আগে এরকম করে সেবা নেয়, কেন বলুন তো? এই যে কপালে ঠেকিয়ে যেন কাউকে বলছে তুমি আগে খাও তারপরে আমি খাও। তাহলে কি এখানে ভগবান আছে? আছে? এটা আপনারা বিশ্বাস করেন ভগবান এখানে আছে? কি বাবা ও মায়েরা আপনারা কি বলেন, আছে? এই দেখেছেন, বলে ছুড়াই চিন্তামণি সদা করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে অবস্থিতি, চক্ষু মধ্যে কালাচান সদাই করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, করেন চৈতন্য বৈশ্য হই সাবধান, মুখে বল ভদ্র বৈশ্য 32 যোগান, জিহায় নারদ বৈশ্য ভেজায় কন্দল, জিহা তলে বৈশ্য নবগ্ন গয়া গঙ্গা জল, জিহর আকৃতি সরস্বতী যার নাম, কণ্ঠে কানাই বৈশ্য বামে বলরাম, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি বলে ব্রহ্ম সদা করেন অবস্থিতি, নাভির অকৃতি হয় প্রেমের বসতি, অতি গোপনীয় স্থানে প্রেমের মূরতি, পুরুর উপরে কয় মদন গোপাল, হাঁটুতে চাকতি বসে চাটুয়াই বসুমতী, অঙ্গুলিতে ক্ষেত্রপাল সোনগ পার্বতী, মার চারি বাবার চারি গুরুর ঘয় 10, 18 মকামের মধ্যে আছে মহারস, 18 মকামের কথা যেই জন শোনে, ঠাকুর সে অন্যের দায় দেবতা তাকে মানে, 18 মকামের কথা সম্পূর্ণ হইল, আর বদন ভরিয়া সবাই হরি হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। আমার নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, আমার গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, আমার নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, ও গো গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, ওরে পরপতি পরমতি গো, পরপতি পরমতি গো, হয়েছে দেখো সমান, গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, ওরে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি হরি। প্রেম শেখাবো রাধা রানী কি, গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি, যারা বলেনি কি, খুব ভালো যারা বলছে নাকি তাদের নামেও জয় দিচ্ছে, বাবা বাবা খুব ভালো বলে আজকের হয়তো বলছে না, এর পরে তো বলতে পারে, আরে বাবা একদিন তো বলতেই হবে তাই না জয় রাধে, খুব ভালো, সবাই যেন ভালো থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের আমার মামা দেবী এবং ভোজদেব ঠাকুর কত আনন্দ, ছোট ভাই নিরঞ্জন ভাবছে দাদা কবে মরবে, দাদার ভিটে বাড়িটা নেব, হরি বল হরি বল। তা দেখুন মা ভগবানের কেমন নীলা, দেখুন নিরঞ্জন তো আর এটা জানে না যে ওদের কোলে একটা সন্তান আসছে, এটা কিন্তু কেউ জানে না বাবা, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব কেউ জানে না। হ্যাঁ, আজকের দেখতে দেখতে কিছুদিন কেটে গেল, একদিন আমার হরি বল মাগো জয় রাধে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। জয় গুরু প্রীতম রাউত এবং প্রীতি রাউত জগন্নাথপুর থেকে, উনি গায়িকাকে 100 টাকা প্রণামী স্বরূপ দিচ্ছেন, আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করে। শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
তো ভগবানের হঠাৎ কৃপাতে তাদের কোল জুড়ে একটা সন্তান আসবে গো মা। এমতো সময় আজকের বামাদেবীকে অর্থাৎ বামাদেবীর স্বামীকে বলছে, ভোজদেব ঠাকুরকে বলছে, স্বামী আজ আমি তোমাকে ভিক্ষায় দিতে দেব না। বলে কেন? বলে কেন জানো? ওকে ঋতু স্নানে যাবো হরি ঋতু স্নানে যাবো আমি, সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাবো ওগো সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাবো আমি। হরি সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাবো আমি। রাধে নিতাই গৌর হরি বল। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। বৃন্দাবনের রাস নীলা, বৃন্দাবনের রাস লীলা, হরি নব ঘনশ্যাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে করতালি দিয়ে রাধে রাধে। বৃন্দাবনের রাস নীলা, বৃন্দাবনের রাস লীলা, হরি নব ঘনশ্যাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন আজ আমার বামাদেবী স্বামী দেবতাকে বলছে, স্বামী গো আমি ঋতু স্নান করতে যাব। তখনকার দিনে নিয়ম ছিল বাবা, নিয়মটা এখনো আছে, আছে না? মেয়েরা যখন ঋতুবতী হয় 5 দিন কিংবা 7 দিন পরে, তখনকার দিনে নিয়ম ছিল গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্বামীর মুখ দর্শন করতে হবে। এটাই ছিল নিয়ম। তো দেখুন মা, আজকের আমার বামাদেবী বলছে, স্বামী আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি ঋতু স্নান করতে যাব, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। স্বামী দেবতা বলছে, হ্যাঁ গো বামা, বাড়িতে ভগবান রয়েছে, তাকে সেবা দিতে হবে, আমি যদি ভিক্ষায় না যাই সেবা দেব কেমন করে? শোনো বামা, আমাকে যেতে হবে না, তুমি একাই যাও। তবে স্বামী আমি তোমার মুখ দর্শন করব কেমন করে? বলে দরকার নেই, প্রথমে স্নান করবি, আর স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করবি। মায়েরা করেন তো প্রত্যেক দিন, সূর্য উদিত হওয়ার আগে স্নান করবেন, সূর্য উদয় হলে তাকে প্রণাম করতে হবে। ও বাবা, করা হয়? বলে দূর বাবা, সেই তো 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে, প্রণাম আর হয় না। হরি বল হরি বল। এত অলস হয়ে গেছি আমরা, কিংবা এত শরীর আমাদের আর টানছে না, মানে বিষ প্রয়োগ হচ্ছে তো প্রত্যেকটা জিনিসে, শাকসবজি থেকে ফলমূল থেকে এত মানে মেশামেশি চলছে বাবা, যেটা খেয়ে আমাদের আর শক্তি নেই। দেখুন বাবা, সেই সময় আমাদের হচ্ছে না। তো যাই হোক, আজকে স্বামী দেবতাটাকে মানে ভালো কথাই বলছে যে, শোনো বামা, তুমি স্নান করবে, আমাকে যেতে হবে না, আমি যখন তোমার কাছে থাকবো না, আমাকে তো ভিক্ষায় দিতে হবে, তুমি স্নান করার পরে প্রথম সূর্যদেবকে প্রণাম করবে, বেশ, তারপরে তুমি বাড়ি চলে আসবে। স্বামী দেবতার কথা মতো আজ আমার বামাদেবী গঙ্গায় স্নান করলো, আর স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম জানাচ্ছে। জবা কুসুম কাশ্যপেং মহাদূতি ধন্তারিং সর্ব পাপহং
প্রণতস্মে দেবাকার। বনতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে মা আমার বাড়ি এলো। কিছুদিন পরে মায়ের অন্তঃসত্ত্বা হয়েছে, মায়ের গর্ভে সন্তান আসছে। এটা কিন্তু কেউ জানে না বাবা। দেখতে দেখতে গর্ভবা একটু একটু করে বাড়ছে। হ্যাঁ, তাই একদিন বামাদেবী বলছে, স্বামী গো, আর দেখতে দেখতে আমার গর্ভটা বাড়ছে, আমার সন্তান বড় করছে। আহা, তো দেখুন মা, এখনকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে ভগবানকে ডাকে ডাকে না? কিন্তু তখনকার দিনে, আগেকার দিনে আমার মায়েরা করতো কি, 5টা সন্তান হয়েছে, 10টা সন্তান হয়েছে, হসপিটালে যেতে হয় না। হয়েছে কখন সন্তান হয়েছে পাড়া প্রতিবেশী কেউ জানেই না। কিন্তু মাগো, এখন একটা সন্তান হবে, চতুর্দিকে সারা পড়ে যায়, ভগবানকে ডাকে না, বলে স্বামীর তো টাকা আছে, হসপিটালে দিয়ে দেবে, নার্সিংহোমে দিয়ে দেবে, যেদিক থেকে হোক সন্তান হয়ে যায়। কিন্তু আমার বামা দেবী কি করছে, গর্ভে যখন সন্তান এসেছে ভগবানকে ডাকছে। আহা, ডাকছে আর বলছে, ভগবান সন্তান আমার একটাই দাও, তবে সে যেন সুসন্তান হয়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, তোমার চরণে আমার এই বাসনা। গো মা, ভগবানের কাছে কামনা করছে একটা সন্তান দাও, সে যেন বংশের মান রক্ষা করে, বংশের মুখ উজ্জ্বল করে, সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমায় একটি সন্তান হরি বল, হরি বল। দাও গো প্রভু, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকিব না আমি এ সংসারে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব না এ সংসারে, রাখবি আমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটা সন্তান দাও, আমি যেদিন চলে যাব সেদিন যেন তোমার সেবা করতে পারে। হাগো মা, উঠোনে বসে বসে ভাবছে, আর কেন্দ্রবিল্ল গ্রামের কতগুলো মেয়ে তারা যাচ্ছে যমুনা অর্থাৎ নদীতে জল আনতে। কাঠেতে গাগরি চলেছে নাগরি, কাঠেতে গাগরি চলেছে নাগরি, কাঠেতে গাগরি চলেছে নাগরি, কাঠেতে গাগরি চলেছে নাগরি। জলানি 12 তারে গো, জলানি 12 তারে গো। বামাকে দেখিয়া আনন্দ হইয়া, বামাকে দেখিয়া আনন্দ হইয়া, বামাকে দেখিয়া আনন্দ হইয়া, বামাকে দেখিয়া আনন্দ হইয়া। গেল বামা দেবীর কাছে গো, গেল বামা দেবীর কাছে গো, তারা গেল বামা দেবীর কাছে গো, গেল বামা দেবীর কাছে গো। কাঠেতে গাগরি চলেছে নাগরি, জলানি 12 তারে গো। কাঠেতে গাগরি চলেছে নাগরি, জলানি 12 তারি গো। ধন্যবাদ। দূর থেকে কতগুলো মেয়ে, তারা সবাই মিলে, ঠিক আছে বাবা, জয় রাধে। দূর থেকে কতগুলো মেয়ে তারা দেখতে পেল বামাদেবী উঠোনে বসে বসে মুখে যেন বিড়বিড় করে হরিনাম গাইছে। এখন মেয়েরা দেখে বলা বলি করছে, এই দিদি, আচ্ছা একটা কথা বলতো, মানুষের যখন বয়স হয়ে যায় তাকে দেখতে ভালো লাগে কি গো মা? যৌবনে যে সৌন্দর্য থাকে, বৃদ্ধ হয়ে গেলে কি সেই সৌন্দর্য থাকে? থাকে না। কিন্তু আমার বামাদেবীকে দেখতে তো এমনিতে সুন্দর, আর একটা সময় মায়েদের আসে দেখবেন, সেই সময়টা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। কখন বলুন তো? মায়েরা যখন অন্তঃসত্ত্বা হয় অর্থাৎ গর্ভবতী হয়, তখন দেখবেন মায়েদের দেখতে খুব ভালো লাগে। তো বামাদেবী তো দেখতে এমনিতেই সুন্দর, তা আজকের আরো বেশি সুন্দর লাগছে। এই দিদি, ঘোড়াগুলো এখানে রেখে আমরা বামাদেবীর কাছে একবার যাই, চল না দিদি। ঘোড়াগুলো অর্থাৎ কলসিগুলো একটু দূরে রেখে সকল মেয়েরা চললেন বামাদেবীর কাছে। সবাই গিয়ে ডাক দিয়ে বলছে, ও দিদি, ও বামাদেবী। কে? বলে আমরা এই কেন্দ্রবিল্ল গ্রামের কতগুলো মেয়ে, আমার কাছে কেন এসেছো?
যারা জীবনে কোনোদিন আসেনি আজকে তারা আজকের আমার বাড়িতে এসেছে। কারণটা কি? বলে দিদি তোমাকে দেখতে এলাম। কেন? বলে তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো দিদি, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশে বুঝি নবসূর্যের উদয় হয়েছে। এখন সকল মেয়েরা যখন বলছে, বামাদেবী বলছে, ওই এই যে মেয়েরা তোরা যে আমাকে কি বলছিস, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, একটু ভালো করে বলো না গো। বলে মা গো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশে একটা নবসূর্যের উদয় হয়েছে। মানে বলে নতুন কেউ আসছে, তোমাকে দেখে মনে হচ্ছে। আমার সত্যি করে বলো না, তুমি গর্ভবতী হয়েছো। মা বয়স হয়েছে তো, লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। কি করে মেয়েদের কাছে বলি যে আমার গর্ভে সন্তান এসেছে? লজ্জায় বলতে পারছে না। সকল মেয়েদের বলছে দূর দূর, এই তো এত বয়স হলো আমার, এই বয়সে কি আর সন্তান হবে রে? যা তোরা বাড়ি ফিরে যা। বলে না গো মা, সত্যি করে বল না তুই গর্ভবতী হয়েছিস। হ্যাঁ, এখন মা কিছুতেই বলছে না, আর মেয়েরা ছাড়ছে না। হ্যাঁ, তো মেয়েরা বলা বলি করছে, আয় দিদি তুই ওদিকটা যা, আয় দিদি তুই ওদিকটা যা। মেয়েরা সবাই ঘিরে চতুর্দিকে দাঁড়িয়েছে। ভালো করে আমার বামাদেবীকে দর্শন করলো, আর দর্শন করে বলছে মা গো তুমিও নারী আর আমরাও নারী, আমরাও নারী, নারী কয়ে কি আমরা বুঝতে নারী। তুমিও নারী আরি আমরাও নারী, নারী হয়ে কি আমরা বুঝতে নারী। তুমিও নারী আমরাও নারী, আমরাও সন্তানের মা হয়েছি। তো সন্তান গর্ভে এলে তার চালন বলন, তার কথাবার্তা, তার শরীরের গঠন, এটা কিন্তু দেখলেই বোঝা যায়। আমার সত্যি করে বল না তুই গর্ভবতী হয়েছিস। যখন এমন করে বলছে, মা কিন্তু আর মানে থাকতে পারলেন না, সত্যিটাই বলছে, শোন মেয়েরা, আমি গর্ভবতী হয়েছি, ভগবান আমায় কৃপা করেছে। এতদিন পরে আমার কোলে জুড়ে একটা সন্তান আসছে। বাবা ওমা, এটা তো বড় আনন্দের সংবাদ। এতদিন পরে ভগবান তোমার গর্ভে একটা সন্তান দিয়েছে, এ তো বড় আনন্দের কথা। ওমা বলো না মা, তোমার গর্ভটা কতদিনের হয়েছে? তখন আমার বামা দেবী বলছে, 1 মাস, 2 মাস, গেল মাস 3, হাই গো গেল মাস 3। ওরি 1 মাস 2 মাস, গেল মাস 3, হাই গো গেল মাস 3। আবার 4, 5, 6 মাসে হলো জানা জানি, হাই গো হলো জানা জানি। ওরি 4, 5, 6 মাসে হলো জানা জানি, হাই গো হলো জানা জানি। ওমা এটা কতদিন চাপা থাকে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেলে আর চাপা থাকে না। বলে মা এতদিন পরে তোমার গর্ভে সন্তান এসেছে, আমরা কিন্তু প্রতিদিন তোমার কাছে আসবো আর তোমাকে দেখে যাব। এখন আমরা আসি মা। সকল মেয়েরা চলে গেল। দেখতে দেখতে আমার বামাদেবীর গর্ভটা বাড়ছে, আর ওদিকে নিরঞ্জন মনে মনে ভাবছে দাদা কবে মরবে। জানাজানি হয়ে গেল, দাদার বৌদির কোলে একটা সন্তান আসছে গো। হ্যাঁ, নিরঞ্জন কথাটা শোনার পরে মনে মনে ভাবছে, ছেলে হোক আর মেয়ে হোক, যেই আসুক না কেন, জায়গা কিন্তু আমার চাই। এই যে মানুষের আশা, হ্যাঁ আকাঙ্ক্ষা, এটা আমার চাই, ওটা আমার চাই, এই বলতে বলতে আমাদের সময় শেষ। হ্যাঁ, এটা আমি করবই। তো বাবা এটা যদি একটু ভালো কাজে লাগাতো, যে আমি হরিনাম করবই, এইটা যদি একটু ভাবতো বাবা, তাহলে এই অন্যদিকে মনটা আর যেত না। হ্যাঁ, নিরঞ্জন বলছে আমি কিন্তু জায়গা নিয়েই ছাড়ব, জায়গাটা আমি নেব। সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ছলে বলে কৌশলে জায়গাটা আমি নেবই নেব। তা দেখতে দেখতে দেখুন মা, 9 মাস 10 দিন পূরণ হলো। শুভক্ষণে শুভ লগ্নে বামার কোল জুড়ে একটা পুত্র সন্তান এলো। মা কোল জুড়ে যখন পুত্র সন্তান এসেছে, দেখতে এত সুন্দর হয়েছে, আকাশের চাঁদ একদিকে আর পুত্র সন্তান কোলে একদিকে। তা দেখতে দেখতে সন্তান করলো, আর সবাই করলো কি জয়ধ্বনি দিল, ভোজদের ঠাকুর
আপনাদের কোলে জুড়ে একটা সন্তান এসেছে, আপনাদের জয় গো, জয় গো, জয় গো। সবাই জয়ের ধ্বনি দিল। সন্তানকে দেখে পাড়া প্রতিবেশী সবাই চলে গেল। 2-10 দিন, 5 দিন, 10 দিন যাওয়ার পরে বামা দেবীর স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার ছেলের নাম দেবে না? নিশ্চয়ই, সুন্দর করে একটা নাম দিয়ে দাও। বলে জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো গো, জয়ধ্বনি হলো। জন্মকালে পুত্রের যখন জয়ের ধ্বনি হলো গো, জয়ের ধ্বনি হলো। আর পিতা তখন পুত্রের নাম জয়দেব রাখিল গো, জয়দেব রাখিল। ওর পিতা তখন পুত্রের নাম জয়দেব রাখিল গো, জয়দেব রাখিল। ছেলেটার নাম রাখলো জয়দেব। কেন? আমার ছেলে যখন জন্ম হয়েছিল সবাই বলেছিল তোমার জয় হোক, ভোজদেব ঠাকুর আপনার জয় হোক। সেই কারণে ছেলেটার নাম রাখলো জয়দেব। দেখতে দেখতে ছেলে ক্রমে ক্রমে একটু একটু করে বড় হচ্ছে। বাড়তে বাড়তে যখন 6 মাসের হলো, আমার 6 মাসের বেলা কি করতে হয়? প্রসাদ মুখে বদনে দিতে হয়, দিতে হয় না বাবা? প্রসাদ দিতে হয়। আহা হা। তখন প্রসাদ দেওয়ার জন্য বামাদেবী স্বামীকে জানাচ্ছে, স্বামী আমার ছেলে অন্নপ্রাশন করবে না? স্বামী তখন বলছে, হ্যাঁ গো, ভিক্ষায় যাদের জীবন যাপন তারা কি করে করবে ছেলের অন্নপ্রাশন? ভিক্ষা করলে যাদের সংসার চলে তার দ্বারাই কি সম্ভব ছেলের অন্নপ্রাশন করা? কারণ ছেলের অন্নপ্রাশন করতে গেলে বহু কিছু দ্রব্যাদির প্রয়োজন। আরে বাবা, সোনা রূপা কলা বাতাসা স্লেট খড়ি কাগজ কলম ধান্য দুর্বা ব্রাহ্মণ বৈষ্ণব আত্মীয় বন্ধু বান্ধব কুটুম্ব সবাইকে আমন্ত্রণ করতে হয়। তুমি তো জানো বাবা, আমার এত কিছু সামর্থ্য নাই, আমি কি করে পারবো ছেলের অন্নপ্রাশন করতে? বামাদেবী বলছে, স্বামী তুমি যদি আমন্ত্রণ না করো ব্রাহ্মণদের, তুমি যদি বৈষ্ণবদের আমন্ত্রণ না করো, তুমি যদি আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে আমন্ত্রণ না করো, তাহলে বলো না স্বামী আমার ছেলের মস্তকে হাত রেখে আশীর্বাদ করবে কে? ছোট বড় ব্রাহ্মণ বৈষ্ণব আত্মীয় বন্ধু বান্ধব সবার আশীর্বাদ যেন আমার ছেলের মস্তকে পড়ে, তার জন্য তোমাকে আমার ছেলের অন্নপ্রাশন করতেই হবে। গোপীনা কি তোমার নীলা কি হেলা। বেশ, কিন্তু কোথায় পাবো আমি এত দ্রব্যাদি? কেমন করে আমি সেবা দেব? বলে স্বামী এত গ্রামে, এই বড় বড় গ্রামে এত বড় বড় বাড়ি রয়েছে, তুমি প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করবে, ভিক্ষা করে যেটুকুন পাবে সেইটুকু নিয়ে এসে ভগবানকে সেবা দিয়ে আমরা সবাই প্রসাদ সেবা করব, আমার ছেলের বদনে কৃষ্ণের প্রসাদ তুলে দেব। স্বামী গো, আমার ছেলের অন্নপ্রাশন তোমাকে করতে হবে। এটা তুমি ভালো কথা বলেছো বাবা, আমি প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে ছেলের অন্নপ্রাশন করব, তাই হবে বাবা। হ্যাঁ, তা দেখুন বাবা, পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছে কোথায়? ভিক্ষা করতে। তা ভিক্ষায় যখন যাচ্ছে, আমাদের মতো কিন্তু আনো কথা আনো চর্চা করতে করতে সংসারে কথা বলতে বলতে যাচ্ছে না। পথ চলিতে আর বলিতে, হরি বল, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম গাইব তোমার দয়া নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, গাইব তোমার দয়া নাম, কৃষ্ণ নাম, হরি নাম।
প্রভু নিঃশ্বাসে বিবা বিশ্বাসে ওগো বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে হরিবল হরিবল বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাবো গাবো হরি নাম কৃষ্ণ নাম হরি নাম তোমরা গাইও কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কত চলিতে আর বলিতে গাইব তোমার দেয়ানা কৃষ্ণ নাম হরি নাম দেখো সন্মুখে আধার রাতি ওগো মোরা চলি দিশাহীন যাত্রী সন্মুখে আধার রাতি মোরা চলি দিশাহীন যাত্রী দেখো সন্মুখে আধার রাতি ওগো মোরা চলি দিশাহীন যাত্রী সন্মুখে আধার রাতি মোরা চলি দিশাহীন যাত্রী পথ চলিতে হরি নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে গাইব তোমার দেয়ানা হরিবল কৃষ্ণ হরিবল নাম হরিবল হরি নাম কৃষ্ণ নাম হরি হরির নাম কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে ভিক্ষা করতে ভিক্ষান্ন করে যা কিছু পেলে বাবা সেটা দিয়ে ছেলের অন্নপ্রাশন করছে শুভ দিনে শুভক্ষণে ছেলের অন্নপ্রাশন করছেন বাবা বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণবকে আমন্ত্রণ করেছে আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছে এমতো সময় একটা পাত্রে করে কিছু দ্রব্যাদি দিয়ে সাজিয়ে দিয়েছে বাবা সেই পাত্র আজকে সেই পাত্র একটা সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে জয় রাধে হরিবল হরিবল তো সাজিয়ে দেখবেন বাবা ছেলের যখন অন্নপ্রাশন হয় পাত্রে কি দেয়া হয় বলে চাল ডাল কিছু দ্রব্যাদি দেয়া হয় স্লেট খড়ি কাগজ কলম অস্ত্র শস্ত্র কিছু দেয়া হয় কেন দেয়া হয় বাবা দেয়া হয় তো আপনাদের এদিকে হয় তো তা কেন দেয়া হয় বাবা এগুলো বলে ছেলে আমার কি হবে এটা জানার জন্য যদি স্লেট করি ধরে জানা যাবে ছেলে আমার খুব শিক্ষা লাভ করবে হ্যাঁ লেখাপড়ায় খুব ভালো হবে কিছু অস্ত্র শস্ত্র কাজকর্মর জিনিস ধরলে জানা যাবে ছেলে আমার কর্মঠক হবে আহা আচ্ছা বাবা ওখানে এমন কোনো বস্তু আছে যেটা ধরলে জানা যাবে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে আছে ওখানে কিছু কি আছে গীতা হ্যাঁ আজকের ভোজদেব ঠাকুর বলছে মামা পাত্রে সব কিছু দিয়েছো কিন্তু দেয়া হয়নি ভাগবত গীতা ওটা তুমি দিয়ে দাও পাত্রের উপরে সেই ভগবত গীতা দিয়ে সন্তানকে কোলে করে নিয়ে বসেছে এমতো সন্তান করলো কি ওগো পুত্রকে তো কোলে করি অমনে বসিল ওরে পুত্রকে তো কোলে করি অমনে বসিল আবার গোলক হতে নেমে জয়া গীতায় হাত মারিল ওরে কোলে হতে নেমে জয়া গীতায় হাত মারিল ছেলেটা কোল থেকে নেবে এত দ্রব্যাদি থাকতে থাকতে হাত দিলেন কোথায় ভাগবত গীতায়
যেই না গীতা ধরেছে সেখানে তো গুণীজন জ্ঞানীজন সাধুজন তারা ছিলেন, সবাই বলা বলি করছে, দেখো দেখো ভজতে এত কিছু জিনিসপত্র থাকতে থাকতে তোমার ছেলেটা হাত দিয়েছে ভাগবত গীতা। চিন্তা করতে পারো, যে ছেলে গীতা ধরেছে সে কি আর যেমন তেমন ছেলে হবে গো? না, সেই ছেলে যেমন তেমন ছেলে হবে না, সে হবে পরম কৃষ্ণ ভক্ত। আমরা প্রাণ ভরে আশীর্বাদ করছি ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ওর বদন দিয়ে যেন কৃষ্ণ নাম স্ফুরণ হয়, ও যেন রাধার মাধবের গুণগান গাইতে পারে। নিতাই গৌর করে বল করে আশীর্বাদ করলো সবাই। তো জানবেন বাবা, সাধুজনদের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ এ কোনোদিন ব্যর্থ হয় না। হ্যাঁ, ভক্তি করে যদি কেউ কেউ প্রণাম করে সাধুজনকে, হ্যাঁ, ইচ্ছে না থাকলেও যদি কেউ কারোর সঙ্গে শত্রুতা থাকে বাবা, কিন্তু তাকে যদি কেউ ভক্তি ভরে প্রণাম করে সে কিন্তু আশীর্বাদ না দিয়ে থাকতে পারবে না, যতই তোমার শত্রু হোক না কেন। হ্যাঁ, তাই প্রণামটা আমাদের করতেই হয়। কিন্তু এখনকার প্রণাম তো একটু আধুনিক হয়ে গেছে বাবা, প্রণামটার ষষ্ঠাঙ্গে হচ্ছে না, প্রণামটা এখন শর্টকাট ব্যাপার, শুট কোট বুট পরা থাকবে, দেখলাম গৌরগড়ি এসেছে দূর থেকে জানিয়ে যাচ্ছে। হ্যাঁ গো বাবা, আচ্ছা এই প্রণাম করলে কি আমার গৌরহরি কৃপা করবে? হরি বল। প্রণামটা যদি করতে হয় গোবিন্দ চরণে মাথাটা ঠুকি প্রণাম কর, পিতামাতাকে প্রণাম করো, মাথাটা সাষ্টাঙ্গে প্রণাম করো, দেখবে পিতামাতা তোমাকে পূর্ণ আশীর্বাদ করবে। ভগবান আশীর্বাদ না দিলেও পিতামাতার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবেই থাকবে। নিতাই গৌর করিব। হ্যাঁ, কিন্তু এখন তো আমরা প্রণাম করতেই ভুলে গেছি। জয় রাধে। তো দেখুন মা, আজকের আমার সকলে আশীর্বাদ করে চলে গেল, দিনে দিনে আমার জয়দেব একটু একটু করে বড় হচ্ছে। তা বড় যখন হচ্ছে দেখতে দেখতে ছেলেটার বয়স যখন 5 বছর হলো, প্রত্যেকটা পিতামাতার করণীয় ছেলেকে লেখাপড়া করাতে হবে, 5 জনের 10 জনকে একজনে করতে হবে, এটা প্রত্যেক বাবা মায়ের আশা। হ্যাঁ, ছেলেকে কলেজে পড়াবো, ছেলেকে MBBS ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ারিং করব, এটা প্রত্যেক বাবা মার আশা। কিন্তু প্রত্যেক বাবা মাকে বলি, এটা যেমন আশা করো তার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে আশা করো যে আমার ছেলেটা MBBS হোক আর ইঞ্জিনিয়ারিং হোক, তার মনে যেন ভক্তি থাকে, তার জন্য কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই আশা করবেন ভগবানের কাছে। তো দেখুন মা, এই ছেলেটা দিনে দিনে বড় কোনো 5 বছর বয়স হলো, বামাদেবী বলছে যাও স্বামী, ছেলেকে পাঠশালায় রেখে এসো। এখনকার দিনের মতো সুযোগ নেই বাবা, বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছে, ভালো মন্দ খাওয়া দাওয়া দিচ্ছে, তবু ছেলে মানুষ হচ্ছে না। হবে কি করে? ছেলে যখন গর্ভে ছিল মা কি কৃষ্ণ নাম করেছিল? কৃষ্ণ নাম করেনি। ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু কি করলে আমার ছেলে ভালো থাকবে? পুষ্টিকর খাদ্য দাও। ছেলেকে যদি সুস্থ চাও তাহলে পুষ্টিকর খাদ্য দাও। হ্যাঁ, মাছ মাংস বেশি করে খাও, দরকার হলে পাঁঠার মাংস খাও। হরি বল হরি বল, ছেলে ভালো থাকবে। আচ্ছা বলুন তো বাবা, ভগবানকে ভোগ দিলাম না, প্রসাদ খেলাম না, গীতা পড়লাম না, লক্ষ্মী চরিত্র পড়লাম না, কিংবা নিয়ম পালন করলাম না, কি একাদশী কি পূর্ণিমা কি অমাবস্যা পালন করলাম না, মাছ খেলাম মাংস খেলাম শুকা কাঁকড়া খেলাম, ছেলে কি কৃষ্ণ ভক্ত হবে? ছেলে পাঁটার মতোই হবে। হ্যাঁ, কাউকে মানবে না, হরিবাসরের ধারে কাছে যাবে না, পিতামাতাকে মানি না, আমার রক্তের জোর আছে, আমি একাই 100। কিন্তু যে মা প্রতিদিন প্রসাদ সেবা করেছে, লুকিয়ে লুকিয়ে হরিনাম করেছে, লুকিয়ে লুকিয়ে সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করার জন্য প্রতিদিন গীতা অধ্যয়ন করেছে, ভাগবত অধ্যয়ন করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হবে না? নিশ্চয়ই হবে।
মাটি যে চেয়েছে আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে, মা চেয়েছে আমার বংশের যারা কুলগুরু যারা চলে গেছে, 21 পিঢ়ি যারা চলে গেছে যারা আছে তাদেরকে নরক থেকে উদ্ধার করার জন্য আমার একটা ছেলেকে হলেও বৈষ্ণব হতেই হবে। নিতাই গৌর করিব। এই আশা করেছিল কে? প্রহ্লাদের মা কয়াধু, তাই না? মা কয়াধু হিরণ্যকশিপু ঘোষণা করেছিল আমার রাজ্যে হরিনাম করা চলবে না, যিনি হরিনাম করবে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারব। কিন্তু মা গো, হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু কি শুনেছিল? স্বামীর আদেশ তিনি যেমন বলেছিলেন, হিরণ্যকশিপু মানা করেছিলেন, কিন্তু কয়াধুর গর্ভে তখন সন্তান, কি করবে মা? তিনি লুকিয়ে লুকিয়ে হরিনাম শ্রবণ করতেন। তিনি আমার নারদ প্রভুর কাছ থেকে হরিনাম অধ্যয়ন করতেন, পাঠ শ্রবণ করতেন সন্তানকে কৃষ্ণ ভক্ত করার জন্য। সেই মায়ের পেটে হিরণ্যকশিপু ছিল দৈত্য, কিন্তু দৈত্যের ঘরে কৃষ্ণ ভক্ত জন্ম হয়েছিল মায়ের কারণে, বাবার কারণে নয়, মায়ের কারণে কৃষ্ণ ভক্ত হয়েছিল আমার হিরণ্যকশিপুর ঘরে সন্তান এসেছিল আমার প্রহ্লাদ মহারাজ। হরি বল, হরি বল। তাহলে মাকে শুদ্ধ করতে হবে, মাকে কৃষ্ণ ভক্ত করতে হবে, তবেই না কৃষ্ণ ভক্ত একজন সন্তান পাওয়া যাবে। আজ আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে গো, দিবানিশি কৃষ্ণ নাম করে। ছেলের বয়স হয়েছে 5 বছর। যাও স্বামী, ওকে পাঠশালায় রেখে এসো, ওকে গীতা অধ্যয়ন করার মতো আপাতত একটু লেখাপড়া করাতে হবে, যাও ওকে পাঠশালায় রেখে এসো। জয় গুরু। ভক্তমণ্ডলের যারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছে, হ্যাঁ চলে যাও, প্রসাদ পেয়ে আসো। আপনারা যারা এখনো প্রসাদ পাননি আপনারা সবাই গিয়ে প্রসাদ সেবা করুন, আবার এসে না হয় হরিনাম শ্রবণ করবেন। জয় রাধে। তো দেখুন মা, সেই অর্থাৎ আমার ভোজদেব ঠাকুর আজকে ছেলেটাকে নিয়ে চলেছে কোথায়? পাঠশালায় ভর্তি করাতে, গুরুদেবের কাছে লেখাপড়া শেখানোর জন্য। রাধে গোবিন্দা গোপালা তেরা প্যারা, ও তেরা প্যারা, तेरा प्यारा नाम है उसके राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है उसके राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है, तेरा प्यारा नाम है, तेरा प्यारा नाम है, तेरा प्यारा नाम है, तेरा प्यारा नाम है उसके राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है ओसी राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है। अरे कोई कई बोला वो तो नंद दुलाला, कई बोले नंद दुलाला, अरे कोई कई बोला वो तो यशोदा दुलाला, कई बोले जशोदा दुलाला, अरे कोई कई बोला वो तो दैव किलाला, कई बोले दैव किलाला। अरे गोठकीरा खाला खाई, गोठकीरा खाला खाई, गोठकीरा खाला खाई, तू गोठकीरा खाला खाई ओ श्री राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है। राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है। ओ तू যমুনা কিনারে গাইয়া চড়াও, যমুনা কিনারে গাইয়া চড়াও, ও তু যমুনা কিনারে বাঁশরি বাজাও, যমুনা কিনারে বাঁশরি বাজাও। আরে ব্রজ গোপী মন ভুলা থা, ব্রজ গোপী মন ভুলা থা, तू ब्रज गोपी मन भूलता, ब्रज गोपी मन भूलता। राधे गोविंदा गोपाला, तेरा प्यारा नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला, तेरा प्यारा तेरा प्यारा नाम है। बोलो बोलो राधा माधव की, हरिनाम संकीर्तन बासुर की। निताई गौर करी बोल, करी बोल, करी बोल।
আজকের বাবা ছেলে দুজনে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, কিন্তু পথে যেতে যেতে ছেলেকে বলছে, বাবা রে, প্রতিটা অর্থাৎ যে কোনো কর্ম তুমি করো না কেন, তুমি কর্মের মাধ্যম দিয়ে আমার ভগবানকে স্মরণ করবে, দেখবে তোমাকে গোবিন্দ কৃপা করবে, তুমি ভালো থাকবে। বাবা বলতে বলতে যাচ্ছে, পাঠশালায় ছেলেকে ভর্তি করিয়ে দিল বাবা। গুরুদেবের আশ্রমে ছেলে লেখাপড়া করে, আর বাবার কথা রাখতে ছেলে প্রতিদিন একটা বৃক্ষতলায় কৃষ্ণ মূর্তি তৈরি করে প্রতিদিন কৃষ্ণ নাম ভজন করে। বাবা বলেছিল না, বাবারে, সংসারে যে কোনো কর্মই করো না কেন, কর্মটা যেন আমার গোবিন্দের জন্য হয়। তুমি যে কর্মের মধ্যে থাকো না কেন, চলতে ফিরতে খেতে শুতে বদনে কৃষ্ণ নাম গাইবে, দেখবে কৃষ্ণ তোমাকে কৃপা করবে। সেই বাবার কথা রেখেছে বাবা। ছেলেটা পাঠশালায় লেখাপড়াও করছে, আবার যখন পাঠশালা ছুটি হয়ে যাচ্ছে, অন্যান্য ছেলেরা তারা অন্য খেলা খেলছে, কিন্তু আমার জয়দেব অনতি দূরে একটি বটবৃক্ষের তলায় কৃষ্ণ মূর্তি তৈরি করেছে। কিছু মৃত্তিকা দিয়ে কৃষ্ণ মূর্তি তৈরি করে একটা গাছের তলায় বসিয়ে দিয়ে বদন ভরে কৃষ্ণ নাম গুণকীর্তন করে। বলে, কোথায় আমার তুমি প্রাণের ঠাকুর, দেখা দাও আমার। কোথায় হরি বল হরি বল। প্রাণের ঠাকুর, দেখা দাও আমার। আমি দিন ভিখারি, আমার নাইকো করি, তাই ডাকি তোমারে। আমি দিন ভিখারি, নাইকো করি, তোমাকে দেওয়ার তাই ডাকি তোমারে। বলো, কোথায় আমার প্রাণের ঠাকুর, তুমি দেখা দাও আমারে। বলি, কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। সংসারে মোর নাই গো আপন, তাই তো দুঃখে কাঁদে রে মন। সংসারে মোর নাই গো আপন, রাধে রাধে, তাই তো দুঃখে কাঁদে রে মন। ওগো তুমি আছো কাঙালের ধন, তাই ডাকি তোমারে। তুমি আছো কাঙালের ধন, তাই ডাকি তোমারে। বলো, কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। দেখা দেখা দাও আমারে। ওই দেখা দেখা দাও আমারে। ওই নারায়ণ, তুমি দেখা রাধে রাধে রাধে, ওই নারায়ণ, তুমি দেখা প্রতিদিন গাছের তলায় বসে বসে কৃষ্ণ নাম করে। দেখতে দেখতে আমার জয়দেব একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু এদিকে মা, যে মা তো 9 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরেছে, মায়ের মনটা বড় ব্যাকুল হচ্ছে। ভোজদেব ঠাকুরকে একদিন ডেকে বলছে, স্বামী, কতদিন ছেলেটাকে দেখতে পাইনি, যাও না গো স্বামী, একটিবার আমার ছেলেটাকে, আমার জয়দেবকে আমার কাছে নিয়ে এসো না গো, আমি ওকে নয়ন করে একবার দেখতে চাই, আমাদের তো বয়স হয়েছে, যাও না গো, ওকে একবার নিয়ে এসো না গো। ভোজদেব ঠাকুর বলছে, গো মামা, তোমাকে চিন্তা করতে হবে না, সময় পেলে তোমার কাছে ও নিশ্চয়ই আসবে। দেখতে দেখতে জয়দেবের বয়সটা যখন 12 বৎসর হয়েছে,
একদিন গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে ছুটতে ছুটতে বলছে, গুরুদেব কে? আমি বললাম জয়দেব। আমার কাছে কেন এসেছো? বলছে, জানো গুরুদেব, মনে বড় বাসনা হয়েছে, আমি আমি একবার পিতা মাতাকে দর্শন করতে যাব, আমি একবার বাড়ি যাব গুরুদেব। আপনি যদি আমায় একবার অনুমতি দেন, আমি আমার পিতা মাতাকে একবার দর্শন করে আসি। শোনো জয়দেব, তোমার তো এখনো লেখাপড়া শেষ হয়নি বাবা, তা তুমি বাড়ি যাবে বলছো? আমি তোমাকে অনুমতি দিলাম জয়দেব, যাও তুমি তোমার মা বাবাকে দেখে এসো। তবে শোনো জয়দেব, আজকের যাবে, কালকে তুমি ফিরে আসো। লেখাপড়ার কিন্তু তোমার এখনো সমাপ্ত হয়নি, যাও তুমি তোমার মা বাবাকে দেখে এসো। বেশ গুরুদেব। গুরুদেব যখন অনুমতি দিয়েছে, আনন্দে আত্মখারা হয়ে আমার জয়দেব চলেছে কোথায়? বাড়ি চলেছে। হ্যাঁ গো মা, পথে যখন যাচ্ছে গুরুদেবের নাম গাইতে গাইতে যাচ্ছে, বলে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। যার যার গুরু আছে, যাদের যাদের গুরুদেব আছে, সবাই কিন্তু গুরুকে স্মরণ করো, কেমন করে বল, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, নিতাই গৌর হরি বল, হরি বল, জয় গুরু, জয় গুরু, আহা, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। বলে তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। বলো বলো, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, 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 জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরুদেবের নাম বদনে গাইতে গাইতে আজ আমার জয়দেব চললেন বাড়ি। হ্যাঁ গো মা, বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, মা, ও মা। ওদিকে আমার বামাদেবী ভেতরে বসে বসে মনে মনে ভাবছে, কে এমন করে মা মা বলে মধুর স্বরে ডাকছে গো। আমার ছেলেটা যদি বাড়ি আসতো, আমার জয়দেব যদি বাড়ি আসতো, আমাকে এমনিভাবে মা মা বলে ডাকতো। কপাট খুলে বেরিয়ে এসে বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার নাম? জয়দেব বলছে, মা তুমি আমায় চিনতে পারছো না মা? না রে বাবা, তুই কে? আমি তোকে চিনতে পারছি না, বল না বাবা তুই কে? আমি গোলাম তোমার সন্তান, আমি গোলাম তোমার ছেলে, আমার নাম হলো জয়দেব। তুই কি বলছিস বাবা? তুই আমার ছেলে, আমার জয়দেব বাড়ি এসেছি? আমি এসেছি মা তোমাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হলো মা। তাই গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি তোমার কাছে চলে এলাম। মা গো, তোমার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কত আনন্দ, কতদিন পরে ছেলে বাড়ি এসেছি, আমার কত আনন্দ আজকে। ছেলেটাকে বক্ষে জড়িয়ে ধরে মা কত আদর স্নেহ, কত মায়া মমতা দিয়ে জড়িয়ে ধরেছে। ছেলে জিজ্ঞেস করছে, মা বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। বলে, বাবা আমরা তো ভিক্ষাজীবী, তোর বাবা সেই সকাল থেকে ভিক্ষায় গেছে, আসার সময় হয়েছে, চল বাবা আমরা ঘরে যাই, তোর বাবা এলে তোকে আদর যত্ন করবে, চল। ছেলেকে নিয়ে গৃহে গেল মা। ছেলে বাড়ি এসেছে বলে
আজ আমার বামাদেবী কত কিছু রন্ধন করেছে। ও মা, এটাই তো হয়, পার্থিব জগতেও হয়। ছেলে যদি মানে বেঙ্গালোরে থাকে, চেন্নাইতে থাকে, দুবাইতে থাকে, ছেলে 1 বছর পরে যদি বাড়ি আসে, 6 মাস পরে যদি বাড়ি আসে, মায়েরা কি করে বলুন তো? আমার ছেলে যা যা খেতে ভালোবাসে, যা যা বস্তু ভালোবাসে, মা তাই তাই ছেলের জন্য রন্ধন করে। হ্যাঁ গো মা, মায়ের ভালোবাসা এ জগতে বড় দুর্লভ, তাই না মা? মা তো মাই হয়, তার জায়গায় কোনো কিছু তুলনা হয় না। তা আজকের মা করেছে কি, কত কিছু রন্ধন করেছে, ছেলে বাড়ি এসেছে। বসতে বাড়ি ফেরার সাথে সাথে গিয়ে বলছে, স্বামী আমার জয়দেব বাড়ি এসেছে, আমাদের সন্তান বাড়ি এসেছে। বাহ, হ্যাঁ গো বাবা, তোমার রান্না হয়ে গেছে? বলে কিছু মাত্র হয়েছে, দাও দাও, তুমি কি এনেছো দাও, আর কিছু রন্ধন করি। সুন্দর করে রন্ধন করলেন বাবা। রন্ধন করার পরে ভগবানকে ভোগ নিবেদন করলেন। সেবান্তে ভগবানকে সেবা দেওয়ার পরে 3 জনে মিলে প্রসাদ সেবা করলেন। প্রসাদ সেবা করার পরে শয়নকারী কক্ষে গিয়ে মায়ের মনে বাসনা জেগেছে। এই জয়দেব, জয়দেব, আমার কতদিনের বাসনা, তোকে আমি গর্ভে ধারণ করেছি বাবা। তোর বাবা বলেছিল তুই নাকি বেশ হরিনাম করতে পারিস। হ্যাঁ রে বাবা, তা যে ছেলেটাকে গর্ভে ধরেছি তার কাছ থেকে আমার আশা জেগেছে, আমি তার বদনে একবার হরিনাম শ্রবণ করব। তাই গৌর করে বল, করে বল। বাহ, ছেলে জয়দেব বলছে, মা আমি তোমার সন্তান, তুমি আমার মা, কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারো না। আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি মা, আমিও যে কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারি না। বেশ, তোমার আশা জেগেছে, তুমি আমার কাছে কৃষ্ণ নাম শ্রবণ করবে। বেশ বেশ, আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাবো মা। অমায়রা পিতামাতা শয়ন কক্ষে শয়ন করেছে, ছেলে বসে বসে পিতামাতার চরণ সেবা করছে, বদনে কৃষ্ণ নাম গাইছে। কেন? মাকে কৃষ্ণ নাম শোনাচ্ছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর ভক্ত মণ্ডলীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এখনও যিনারা মহাপ্রভুর প্রসাদ পাননি, সেবন করেননি, দয়া করে আপনারা আসনে চলে যান, প্রসাদ সেবন করুন এবং পালা কীর্তন শ্রবণ করুন। তৎস একটি ঘোষণা, জামগা গ্রাম নিবাসী শ্রীযুত ভবতোষ দাস, তার ছেলে অলোক দাস, অলোক দাসের স্ত্রী কাকলি দাসের যদি মনস্কামনা পূর্ণ হয় এবং এই রাজ উৎসবের সমস্ত ফুল দান করেছেন এবং ওনার যদি মনস্কামনা পূর্ণ হয়, তাহলে এই কীর্তন সম্প্রদায় তিনি আনবেন এবং মহাপ্রভুর সেবা করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। শ্যামল বংশীওয়ালা ও তু নন্দ লালা, ও তু মাতে वाला। बोलो बोलो राधा रानी की जय, राधा रानी की जय, वृंदावन धाम की जय, गोकुलानंदों की जय। गोकुल के ये उजीवाला, गोकुल के उजीवाला, ओ श्यामल बंशीवाला, ओ तू नंद लाला, ओ तू मतवाला। गोकुल के रे पूजी बला, गोकुल के रे पूजी बला। ओ श्यामल बंशीवाला, बंशीवाला, नंद लाला, नंद लाला, ओ तू माते वाला। गोकुल के रे पूजी बला, गोकुल के रे पूजी बला।
কৃষ্ণ কৃষ্ণ ভগবান সাজ সাবেরে কৃষ্ণ নামে সব দুঃখ হারে কৃষ্ণ কৃষ্ণ কহ মন সাজ সবেরে কৃষ্ণ নামে সব দুঃখ হারে কৃষ্ণ কৃষ্ণ ভগবান সাজ সাবেরে কৃষ্ণ নামে সব দুঃখ হারে কৃষ্ণ কৃষ্ণ কহ মন সাজ সবেরে কৃষ্ণ নামে সব দুঃখ হারে बोलो कृष्ण के भव सागर पारावार কৃষ্ণ হে राधे राधे সে যে আমার ভব সাগর ओ तू पारने वाला नंद लाला ओ तू माथे वाला हरि गोकुल के पूजी वाला